যারা পটলের একঘেয়েমি রেসিপি খেতে খেতে ক্লান্ত হয়ে গেছেন তাদের জন্য আমার আজকের এই রেসিপি একদম ভিন্ন স্বাদে। আমার এই রেসিপি আমি পটলটা কেটে নিয়েছি গোল করে, দেখতে পাচ্ছেন, আর একটা ডিম নিয়েছি। তো একটা ডিম দিয়ে আর এই পটল দিয়ে আমি সুন্দর একটা রেসিপি আপনাদের আজকে তৈরি করে দেখাবো। তো কড়াইয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। আর আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক দিয়ে অবশ্যই কন্টিনিউ করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল আইকনটা বাজিয়ে রাখবেন। প্রত্যেকটা নতুন নতুন রেসিপি আপনার দ্বারে পৌঁছে যাবে। এরপর যে দেখুন, পটলটা আমি পরিমাণ মতো তেল দিয়ে ভেজে নিচ্ছি লবণ আর হলুদ দিয়ে। পটলটা অবশ্যই মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। তো মিডিয়াম আঁচে পটলটা এমনভাবে ভাজতে হবে যেন পটলটা ভেঙে না যায়, আস্তে আস্তে থাকে আর পটলটা সিদ্ধ হয়ে যায়। এদিকে পটলটা দেখুন ভাজা হয়ে গেছে, প্রায় ঠিক এইভাবে ভেজে নিতে হবে। পটলটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর পটলটা একটু ভাঙেনি, এইভাবে মিডিয়াম আঁচে পটলটা ভেজে নিতে হবে। তো এখন আমি পটলটা তুলে নিচ্ছি। তো পটলটা তুলে নিয়ে এখন আমি একই কড়াইয়ে আবার একটু তেল দিয়ে দিচ্ছি। তো এখানে সয়াবিন তেল না দিয়ে সরিষার তেল দিলে কিন্তু রান্নাটা আরও বেশি সুস্বাদু হয়। পেঁয়াজটা এমনভাবে ভেজে নিতে হবে যেন পেঁয়াজটা নরম হয়ে যায়, এভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে ঠিক এই পর্যায়ে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে নিচ্ছি আর আদা আর রসুনের পেস্ট দিয়ে দিলাম সামান্য পরিমাণ। এটা একটু ভালো করে ভেজে নিতে হবে যেন কাঁচা গন্ধ না থাকে, তেলের সাথে ভালো করে ভেজে নিতে হবে। তো এই পর্যায়ে আমি সামান্য পরিমাণ হলুদ দিয়ে নিচ্ছি। তো হলুদ দিয়ে আর এই মশলা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তো আমি এখানে কিন্তু কোনো প্রকারের পানি ব্যবহার করিনি, আমি তেল দিয়ে রান্না করছি। তো আপনার ইচ্ছা করলে সামান্য পরিমাণ পানি দিতে পারেন, তবে পানি না দেওয়াটাই আমার মনে হয় ভালো হয়। আমি এখন ধনিয়ার গুঁড়া দিয়ে নিচ্ছি পরিমাণ মতো, মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ। আপনি ঝাল আপনার পরিমাণ মতো দিবেন। তো আমার মশলাটা ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে আমি সেই ডিমটা দিয়ে দিলাম। তো এখন একদম লো জালে আমি ডিমটা ভেজে নিব। যেহেতু আমি এখানে মশলা ভেজেছি তো একটু পুড়ে যেতে পারে, এই জন্য একদম লো জালে ভেজে নিতে হবে। তো এ পর্যায়ে দেখুন ডিমটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন মশলার সাথে আমি ডিমটা ভালো করে মিক্সড করে নিচ্ছি। তো অবশ্যই মনে রাখতে হবে লো জালে মশলার সাথে ডিমটা মিক্সড করে নিতে হবে। তো আমি এখন ডিমটা মিক্সড করা হয়ে গেছে, এখন আমি ওই ভাজা পটলটা দিয়ে দিলাম। এই রান্নার রেসিপিটা কিন্তু খুবই সুস্বাদু, আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে রাখবেন, প্রত্যেকটা নতুন নতুন রেসিপি আপনার দ্বারে পৌঁছে যাবে। আপনাদের কাছে আমার এটাই রিকোয়েস্ট থাকবে। এখন আমি ভালো করে একটু মশলার সাথে পটলটা নেড়ে চেড়ে 2 মিনিট নেড়ে আমি আবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব। 5 মিনিট ঢাকা দিয়ে দিলে নিচ থেকে তেলটা সুন্দর মতো উঠে যাবে আর পটলটাও রান্না হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি। ঠিক 5 মিনিট পরে দেখতে পাচ্ছেন নিচ থেকে তেলটা উঠে আসছে আর পটলটাও একদম সিদ্ধ হয়ে গেছে। আর আমি এখন আধা ভাঙা করে এলাচ আর দারচিনি দিয়ে দিলাম সামান্য পরিমাণে। তো আপনি এলাচ দারচিনির গুঁড়াও দিয়ে দিতে পারেন। এই পর্যায়ে আমি আবার 2 মিনিট একটু নেড়ে নিচ্ছি। তো রেসিপিটা কিন্তু দারুণ সুস্বাদু, একবার হলেও ট্রাই করে দেখবেন। হয়ে গেছে আমার পটলের সুস্বাদু ভাজি, এখন আমি সার্ভ করব। তো দেখতে পাচ্ছেন দেখতে কিন্তু যেমনই আমি, খেতেও কিন্তু দারুণ মজা। সবাই ভালো থাক। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।